আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভাবি রসমালাই বানাচ্ছে। তো দুধ কিনে নিয়ে এসেছিল, তা বললাম রসমালাই বানাও, অনেক দিন ধরে খাওয়া হয় না। তো এই যে দুধ জাল দিয়ে প্রস্তুত করে নিচ্ছে, তারপর রসমালাইগুলো চিনি শিরায় ভাজছে ভাবি। তারপরে সেগুলা দুধটাকে ঘন করে এই যে চিনি শিরা মিষ্টিগুলা জাল দিচ্ছে। তো অনেক সুন্দর হয়েছিল। তারপরে এই যে রসমালাই হয়ে গিয়েছে, খুব ঘন করে তারপর বানিয়েছে। সকালে ঠান্ডা ঠান্ডা পাউরুটির সাথে আমরা খেয়েছিলাম, খুবই মজা হয়েছিল। রসমালাইটা আর এত ঘন হয়েছিল, দুধে খুবই সর পড়েছিল, মানে খেতে খুবই ভালো লেগেছিল। তো ভাবি খুব সুন্দর বানাতে পারে রসমালাই, এর আগে অনেকবার খাইয়েছিল, তো অনেকদিন পর আবার। তারপর ভাবির পিঠার অর্ডার ছিল, তো এই জন্য পিঠা প্রস্তুত করছে। সে আমাদের গ্রামের পিঠা বানাতে পারে, তো অনেক সুন্দর করে। তো তার চেয়ে বেশি বেশি সুন্দর ডিজাইন করতে পারে ভাবির ভাই। তো আজকে তো তার ভাই নেই, সেই তার অর্ডারটা শেষ করছিল। তারপর এই ঝিনুক পিঠাও হয়েছিল, অনেকগুলা ঝিনুক পিঠা বানিয়েছে। তো তারপর সবগুলা তেলে ভাজবে। এই যে দেখেন কি সুন্দর ঝিনুক পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলা তারপর সবগুলা তেলে ভাজবে, ভেজে মিঠাইতে লাগার দিবে। তো এগুলো খেতে খুবই মজা। এই তো তেলে ভাজছে ভাবি। তারপর ভাজার শেষে দেখা গেছে কিছুক্ষণ পরে আবার মিঠাইতে সে লাগার দেয়। এই যে ভাজা হয়ে গিয়েছিল, তারপরে যে মিঠাই দিয়েছে, খুব সুন্দর হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।